মামনি, তুমি এইখানে? তোমার আমি কত জায়গা খুঁজলাম। কিন্তু আঙ্কেল, আপনি আমার খুঁজতেছেন কেন? কিছু বলবেন? মামনি, কিছুক্ষণ আগে তুমি যখন আমার মহাজনের কাছে মুরগির মাংস চাইছিলে না, মহাজন তো তোমার মুরগির মাংস দেয় নাই, উল্টা আরো ধাক্কা দিয়ে ফেলাই দিছে। আর তুমিও তখন বলছিলা তোমার আম্মু অসুস্থ। আচ্ছা মামনি, তুমি আমার একটা কথা বলো তো, তোমার আম্মুর কি হয়েছে? আঙ্কেল, আমার আম্মু না একটা বাসায় কাজ করতো। হঠাৎ করে না আমার আম্মুর বুকে ব্যথা ওঠে। তারপর কি মামনি বলো? তারপর থেকে আমার আম্মু অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, আর কোনো কাজও করতে পারে না। 1 সপ্তাহ ধরে আম্মু একটু মুরগির মাংস খাইতে চাইতেছিল, আর আমার কাছে টাকাও ছিল না। সারাদিনে বোতল টুকায় মাত্র 10 টাকা পাইছি। সেই 10 টাকা নিয়ে আপনার মহাজনের কাছে গেছিলাম, কিন্তু সে তো আমাকে মাংস দিলই না, উল্টা আর আমাকে ধাক্কা মারা ফালাই দিছে। আচ্ছা মামনি, তুমি কান্না করো না। মামনি শোনো, আমার মহাজন তোমাকে মাংস দেয় নাই তাতে কি হয়েছে? আমি তোমার জন্য মাংস নিয়ে আসছি। মামনি, তুমি না বললা তোমরা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে 1 সপ্তাহ ধরে ভাত খাও? লও, আজকে এই মুরগির মাংস দিয়া তোমরা পেট ভরে ভাত খাইবা। লও ধরো। মামনি, তোমারে বেশি কিছু দিতে পারলাম না। লও, এখানে 200 টাকা আছে, এই 200 টাকা রাখো। এই 200 টাকা দিয়া তোমার আম্মুর জন্য ফল কিনে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে মামনি, তুমি থাকো, আমি এখন যাই। বেশি দেরি করলে আমার মহাজন আবার চিল্লাচিল্লি করবে। ঠিক আছে আঙ্কেল। আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদেরকে সাহায্য করুন। আপনার সাহায্যে গরিবরা যতটা খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে আল্লাহ তাআলা আপনার প্রতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।